কাসল ঘুরতে গিয়ে কী দেখবেন, কোথায় কোথায় যাবেন আর সাইট সিইংয়ের খরচ কত, তার সব ডিটেলস নিয়ে চলে এলাম আমার কাসল ভ্রমণের তৃতীয় পর্বে। প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কাসলের এরকম একটি ভিউয়ের হোটেল, যেখানে আমরা কাটিয়েছিলাম দুরাত্রি। সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন ওপরের লিঙ্ক বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। ওকে, তাহলে এবার চলুন ঘুরে দেখি কাসলের সাইটসিইং স্পটগুলো। শেষের জায়গাটি কিন্তু ছিল আমার সবচেয়ে পছন্দের। কী সেই জায়গা, সেটা জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে আবার মেন রাস্তার দিকে যাচ্ছি। আমরা যাব মানিকরণ, যে গুরুদুয়ারা আছে কাসলের, বিখ্যাত গুরুদুয়ারা, সেখানে যাব। আর এই দেখো আমরা মেন রাস্তায় চলে এসেছি। এই হচ্ছে মেন রাস্তা কাসলের, এটা ওল্ড কাসল। সামনে দেখো ভিউ ওইখানে। তো আমরা এখন যাচ্ছি মানিকরণের দিকে। গুরুদুয়ারা দেখে আমরা আবার ব্যাক করব। ব্যাক করে এখানে একটা নেচার পার্ক আছে, সেই নেচার পার্কটাও দেখব, তোমাদেরও দেখাবো কি কি আছে ওই নেচার পার্কে। এখন কিন্তু ওয়েদারটা আবার একটু ক্লাউডি হয়ে গেল, সকালের দিকে পরিষ্কার ছিল, বা স্টিল যে স্নো পিকসগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। মানালি থেকে মোটামুটি 50-60 কিলোমিটার আগে পার্বতী ভ্যালির কোলে এই সুন্দর কাসল শহর। আর এই কাসলের নামটা এলেই প্রথমে যে জায়গার কথা মাথায় আসে সেটা হলো মানিকরণ, মানে গুরুদ্বারা মানিকরণ সাহিব। কাসল মেন মার্কেট থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরেই মানিকরণ। এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তারই উদ্দেশ্যে। একটা কথা জানিয়ে রাখি, এই রাস্তায় কিন্তু খুব ট্রাফিক থাকে, সো হাতে টাইম নিয়ে বা সকাল সকাল মানিকরণের দিকে যাওয়াই ভালো। আমি এখন দাঁড়িয়ে আছি গুরুদুয়ারাতে ঢোকার একদম সামনে এখানে, আর এই দিকে হচ্ছে পার্কিং এরিয়া। যারা দর্শন করতে আসে তারা কিন্তু এই পার্কিং এরিয়াতেই গাড়ি রাখে। তো চলো এগিয়ে যাই আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে। এই দেখো চলে এসেছি আমরা গুরুদুয়ারার একদম সামনে। এখান থেকে কিন্তু পার্বতী নদীর আওয়াজটা একদম বিশাল আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে। এই হচ্ছে নদীটা, আর এটা হচ্ছে সেই উষ্ণ প্রস্রবণের জলটা ওখান থেকে বয়ে আসছে। ওখানে স্নান করার জায়গা আছে অনেকগুলো এখানে। ওইদিকে কিন্তু স্নান করার জায়গা আছে, উপরে অনেকগুলো প্রাইভেট রুম আছে, ওখানেও কিন্তু ছোট ছোট পুল আছে। সেখানে তোমরা মানে যদি তোমাদের প্রাইভেসি কনসার্ন হয়, তোমরা ফ্যামিলি নিয়ে আসো, লেডিস থেকে, তাহলে তোমরা ওই রুমগুলোতেও স্নান করতে পারো। মানিকরণ সাহিবের কাছে অনেকগুলি মন্দির আছে, আর আছে একটি হট স্প্রিং মানে উষ্ণ প্রস্রবণ, যেখানে স্নান করে আপনারা গুরুদুয়ারে প্রবেশ করতে পারেন। হিন্দু আর শিখ মতে নানান গল্প আছে এই জায়গাটিকে নিয়ে। শিব পার্বতী থেকে গুরু নানক, সবার ছোঁয়ায় মানিকরণ এক অন্যতম দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে, এবং যা দর্শন করতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে এখানে। এই জুতো রাখার জায়গা আছে, এখানে জুতো রেখে তোমাদের গুরুদুয়ারাতে ঢুকতে হবে। এটা হচ্ছে লঙ্গারের জায়গা, দেখো সবাই খাচ্ছে। আর এখান দিয়ে গুরুদুয়ারা সাহিব দর্শন করতে যেতে হবে উপর দিকে।
তো আমাদের গুরুদুয়ারা দেখা কমপ্লিট। আর এই মানিকারানের জায়গাটা থেকে বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে নেচার পার্ক। গুরুদুয়ারা দেখে এবার আমরা চলে এলাম কাসল সিটি সেন্টারে গড়ে ওঠা একটি সুন্দর সাইটসিং স্পট নেচার পার্ক কাসলে। দো অ্যাডাল্ট। তো আমরা এই নেচার পার্ক কাসলে ঢুকলাম। 30 টাকা হচ্ছে অ্যাডাল্টদের জন্য, 4 বছরের ওপর যারা আছে বাচ্চা তাদের জন্য 20 টাকা। তো যদি তোমরা আমাদের মতন বাচ্চা নিয়ে আসো তাহলে এই পার্কটা কিন্তু মাস্ট ভিজিট, কারণ এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের। আমি এখন এই ট্রি হাউসে উঠছি, অনেকটা লামাহাটার ফিল হচ্ছে কিন্তু। বিশাল বিশাল পাইন গাছে ঘেরা এই পার্কটিতে প্রবেশ মূল্য বড়দের জন্য 30 টাকা আর বাচ্চাদের জন্য 20 টাকা। পার্কটি খোলা থাকে সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। পুরো পার্ক ঘুরে দেখতে হলে হাতে 1-2 ঘন্টা সময় নিয়ে আসবেন। কাসলের তৃতীয় সাইটসিং স্পট হচ্ছে কাসল মার্কেট। কাসলের সিটি সেন্টারে অবস্থিত এই মার্কেটটি আপনি ঘুরে নিতে পারেন পায়ে হেঁটে। মার্কেটের মধ্যে আছে প্রচুর সুভেনিয়ার আর গিফট আইটেম কেনার দোকান, আর আছে প্রচুর বার অ্যান্ড রেস্টুরেন্টস। এর সঙ্গে পেয়ে যাবেন লাইভ মিউজিকের মজাও। কাসলের আশেপাশের এই সাইটসিং ছাড়াও আপনাদের হাতে 2 দিন বেশি থাকলে ঘুরে আসতে পারেন তোষ ভিলেজ, ত্রিতান ভ্যালি এবং মারানা গ্রাম। এছাড়া করে নিতে পারেন পপুলার ক্ষীরগঙ্গা ট্রেকও। তবে ক্ষীরগঙ্গা ট্রেক করার জন্য আপনাদের হাতে আরও 2-3 দিন এক্সট্রা রাখতে হবে। এবার চলুন যাওয়া যাক কাসলে আমাদের লাস্ট সাইটসিং স্পট চালাল ভিলেজ। কাসল মেন মার্কেট থেকে 2-2.5 কিলোমিটার দূরে চালাল ভিলেজ, যেখানে পৌঁছাতে পায়ে হেঁটে সময় লাগে অ্যাপ্রক্স 1 ঘন্টা। তো এই রাস্তা দিয়ে কিন্তু চালাল ভিলেজের ট্রেকটা শুরু হয়। এই ব্রিজটা ক্রস করতে হয়, ক্রস করে এই পার্বতী রিভারের অপোজিট সাইডে এসে এখান দিয়ে ট্রেল আছে, এই ট্রেল দিয়ে হেঁটে গেলেই চালাল ভিলেজ যাওয়া যায়। সিম্পল ট্রেক, 1-2 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায় আসা যাওয়া। তো আমরা যাচ্ছি, এখন বাজে হচ্ছে 3:40। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। পার্বতী নদীর পাশে পাইন গাছের মধ্যে দিয়ে যাওয়া এই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে ছোট থেকে বড় সবাই পৌঁছাতে পারে এই ভিলেজে। 1 ঘন্টার এই হাইকে আপনারা রাস্তায় পাবেন অনেক ছোট ছোট ক্যাফে, রেস্ট নেওয়ার জায়গা, এমনকি নদীর ধারে বসে কাটিয়ে নিতে পারেন কিছুটা সময়। কাসলের এই ট্রিপে এই জায়গার অভিজ্ঞতা আমার কাছে ছিল সবচেয়ে রোমাঞ্চকর। আমরা চালাল পৌঁছে গেছি। চালাল ভিলেজের স্টার্ট কিন্তু এখান থেকেই। এ দেখো, এখানে কিন্তু অলরেডি সাইনবোর্ড আছে, ওয়েলকাম টু চালাল।
কাসলের 2 রাত্রি 3 দিনের ট্রিপ আমাদের এখানেই শেষ হলো। এবার আমরা এগিয়ে চলেছি মানালির দিকে। মানালিতে কোথায় থাকলাম আর কি দেখলাম তার ভিডিও আসছে খুব শিগগির। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।